নদীর পানি বয়ে যায় আর আমার চিন্তা বয়ে যায় মোবাইলের ডাটার সাথে। নদীর পাড়ে এসে বুঝলাম জীবনটাও নদীর মতো, শুধু আমার জীবনটা একটু বেশি বাঁকা। হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। সো গাইস, অনেকে আমার আগের ভিডিওটা দেখছেন। ওই ভিডিওতে আমি বলছিলাম আমার ভাই ঢাকা থেকে আসছে শুধুমাত্র কামারপাড়া যাওয়ার জন্য। তো আজকে আমাদের কামারপাড়া কাজ শেষ হয়ে যায়, প্লাস অনেক দেরি হয়ে যায় কাজ শেষ হইতে। এই কারণে আজকে আমরা চলে আসলাম কিন্তু নদীর মধ্যে। এই রোদের মধ্যে যে আমরা রোদের মধ্যে গোসল করতে আসছি গাইস, এটা অনেক ভাবতে অবাক লাগতেছে গাইস। যে পরিমাণ রোদ, এত রোদের মধ্যে আমি কোনো সময় বাইরের মধ্যে বের হই নাই, যদিও বের হয়েছে কিন্তু ছাতা নিয়ে বের হয়েছে। আজকে ফার্স্ট টাইম আসলাম আমি ছাতা ছাড়া নদীর মধ্যে গোসল করতে। সো চলেন আজকের ফুল ভিডিওটা আপনাদেরকে দেখাই, আমরা নদীতে এসে কি কি করছি সবকিছু আজকে এই ব্লগ ভিডিওতে দেখাবো। তো গাইস, ফর দা ফার্স্ট টাইমে ভাইয়া বলতেছে চল আজকে নৌকাটা চালাবো। এই কারণে আমরা কথা বাই কাজ নৌকাটা চালানোর জন্য আমরা মাঝপথে চলে আসছি নদীর। গাইস, নদীর মাঝপথটা এত সুন্দর এবং ক্যামেরা কোয়ালিটি এত সুন্দর দিছে। এত রোদের মধ্যেও যে ক্যামেরা কোয়ালিটি এত সুন্দর দিছে, এটা ভাবতে আমার অবাক লাগতেছে। তো অনেকেই প্রশ্ন করতে পারেন এত সুন্দর কোয়ালিটি ক্যামেরা আমি কোথায় পেলাম। এটা আসলে আমার ভাইয়ের ফোন। তো কয়েকদিন আগে ভাইয়া ফোন কিনছি নতুন। যাই হোক, এরপর আমি একটু মাঝি হওয়ার জন্য ভাইয়াকে বললাম ক্যামেরাটা তুমি ধরো, আমি একটু মাঝি সাজি। তো গাইস, আমাদের বাড়ির পাশে ঘাঘট নদী। তো এই ঘাঘট নদীর মধ্যে কিন্তু আমি আসি না। তো অনেক অনেক দিন পর আজকে ভাইয়ের সাথে ঘাঘট নদীতে গোসল করতে আসলাম, একটু লাফালাফি তো করতেই হবে। সো গাইস, আজকে নদীর মধ্যে আমরা অনেক অনেক মজা করলাম, এনজয় করলাম। এরকম মজার মজার ভিডিও দেখতে চাইলে আমাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।